তো এখন কথা হচ্ছে তোমাদের যেহেতু পরীক্ষা 10 তারিখে, তোমরা এই মুহূর্তে হচ্ছে যে কি কি করবে, কি কি না করবে, সেইটাও কিন্তু তোমাদের এখন থেকেই গাইডলাইনটা আমরা রেডি করে দিব। এবং এটা আমরা আগেও অনেকবার বলছি এবং তোমাদেরকে এখনও বলতেছি যে এই গাইডলাইনটা তোমাদেরকে আমরা ফ্রি সবাইকে ডেলিভার করছি। প্লাস হচ্ছে যে যারা আমাদের কোর্স নিছো, যারা আমাদের এক্সামগুলো দিছো, তারা কিন্তু জানো যে আমরা কীভাবে তোমাদেরকে প্রতিটা টাইপ ওয়াইজ টপিক ওয়াইজ এক্সামগুলো নিছি। এখানে ভাইয়া যেই টপিকগুলোর কথা বলছে, এখানে যে ভাইয়া যেই টপিকগুলো যতগুলো টপিক দেখাইলো, মোটামুটি প্রত্যেকটা টপিকগুলো থেকে কিন্তু আমরা কোয়েশ্চেন রাখার ট্রাই করছি, যাতে হচ্ছে যে তোমাদের মাসেল মেমোরি খুব ভালো বিল্ড হয়। মাসেল মেমোরি খুব ভালো বিল্ড হয়, যাতে হচ্ছে তোমার এক্সাম হলে তুমি এমন না হয় যে অপরিচিত হয়ে যাও কোয়েশ্চেনের সাথে। তো এটা করা যাবে না, অপরিচিত হওয়া যাবে না। এক্সামে যেই কোয়েশ্চেনে আসুক পরিচিত থাকতে হবে যে কখনো কখনো সলভ করছি। এটার জন্য ওই যে বললাম যে কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হবে, কিন্তু অন্ধের মতো না, অন্ধের মতো না। তো ভাইয়াও তোমাদের কিছু বলবে, আর শেষ কিছু কথা। হ্যাঁ, তো ভাইয়া যেগুলো বললো যে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে কিন্তু অন্ধের মতো না, হ্যাঁ এই টপিক এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। কারণ তুমি যখন কোশ্চেন ব্যাংক সলভ করবা, ওখানে কিন্তু ভ্যারাইটিস অফ ইউনিভার্সিটি, ঠিক আছে, অনেকগুলো ভার্সিটির কোশ্চেন ব্যাংক তুমি ওখানে পাবা। এখন তুমি যদি একাধারে সব সলভ করতে যাও, তুমি দেখবা যে এমন অনেক কিছু আছে যেগুলো তুমি জীবনে দেখোই নাই। তো এগুলো করা যাবে না। হ্যাঁ, এক্সেপশন কিছু থাকে, বাট ওইটাকে যদি আমরা এক্সাম্পল হিসাবে দাঁড়া করাই, তাহলে সেটা কিন্তু আমার পরীক্ষার জন্য উপযুক্ত না। তাহলে আমার সেই জিনিসগুলোই সলভ করতে হবে বেশি বেশি, যেগুলো বেশি আসে। দেখো 100টার মধ্যে 100টা পারার তোমার দরকার নেই, তোমার 100টার মধ্যে 80টার উপরে পারলেই এনাফ, বা 70টা পারলেই এনাফ অনেকের জন্য। তো যারা যেই টার্গেট নিয়ে যেতেছো, জাস্ট তোমার নিজের টার্গেটটা ফিল আপ করো, এবং সেটা করতে যেয়ে কোশ্চেন ব্যাংকের মেজরিটি কোশ্চেন যেগুলো তোমার এই ভার্সিটিতে আসে, মেজরিটি টাইপ যেগুলো, সেগুলো কিন্তু সলভ করতে হবে। তুমি একাধারে সব টাইপ সলভ করলে কিন্তু ওইটা তোমার জন্য বেনিফিশিয়াল হবে না। সো আমার এবং ভাইয়ার একটাই রিকমেন্ডেশন যে কোশ্চেন ব্যাংক সলভ করবা, পাশাপাশি দেখে শুনে বুঝে সলভ করবা যে কোন টাইপে কোন অঙ্কগুলো আমার বেশি ইম্পর্টেন্ট বা কোন ম্যাথগুলো বেশি ইম্পর্টেন্ট। একাধারে সব সলভ করা যাবে না। তো সবার জন্য বেস্ট অফ লাক, আমার এতটুকুই বলা ছিল। আর আজকের ক্লাস আশা করি ভালো লাগছে, যদিও আমি তোমাদেরকে জাস্ট কনসেপ্টগুলো বুঝাই দিছি, ধরাই দিছি। তুমি এখন জাস্ট এই কনসেপ্টগুলো, এই সূত্রগুলোর উপরে যত ম্যাথ আছে ছোটো ছোটো, যেগুলো হ্যান্ড ক্যালকুলেশন করা যায়, বারবার বলতেছি, অনেক এমন কোশ্চেন দেখবা এগুলা আগে আসতো, ঠিক আছে, ওই যে 2014-15 সালে আরও আগে, তখন মনে হয় ক্যালকুলেটর ইউজ করা যেত ইউনিভার্সিটিগুলো, কয়েকটা ইউনিভার্সিটিতে। তো ওই টাইমের কোশ্চেনগুলো আসলে তুমি মিলাইতে পারবা না, ওগুলো তুমি হ্যান্ড ক্যালকুলেশন দিয়ে পারবাও না। তো যেগুলো তুমি দেখবা যে আমি হাতে করে পারতেছি, মনে রাখবা পরীক্ষায় ওগুলোই আসবে, এবং ওগুলোর উপরই বেশি বেশি জোর দিতে হবে। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে, তোমরা যারা অন্যান্য বিভাগের আছো, যেমন বিজ্ঞান বিভাগ বাদেও যে কমার্সের বা আর্টসের যারা আছো, তাদেরকেও আমরা হচ্ছে জিকের সাজেশন ক্লাস দিছি। প্লাস হচ্ছে তারা আমাদেরকে গ্রুপে প্রত্যেকটা ভাইয়ার হচ্ছে যে নাম্বার আছে, তোমরা চাইলেই সেখান থেকে তোমরা অ্যাডমিন গ্রুপ প্যানেল থেকে কল দিতে পারো, কল দিয়ে যোগাযোগ করতে পারো পার্সোনালি। হচ্ছে তাদের থেকে যে কোনো সাজেশন এই ভাইয়ার থেকে আছে, আমি আছি, আমি কেমিস্ট্রির জন্য আছি, যারা বিজ্ঞান বিভাগে আসো ফিজিক্স নিতে পারো ভাইয়ার থেকে, ম্যাথও আমাদের ভাইয়া আছে একজন, তারপরে হচ্ছে যে কেমিস্ট্রি আমার থেকে নিতে পারো। তো তোমরা আমাদের থেকে যে কোনো সাজেশন লাগবে, এছাড়াও অন্যান্য যে কোনো সাবজেক্ট বা পড়া বিষয়ক সাজেশন, পার্সোনালি ডিপ্রেশন হচ্ছে এখন এই মুহূর্তে কোনো জায়গায় চান্স পাই নাই, যে কোনো সাজেশন তোমরা চাইলে আমাদের যে কোনো ভাইয়াকে কল দিতে পারো সেখানে অ্যাডমিন প্যানেল থেকে। আবার তোমাদের নাইম ভাইয়া আছে যে প্রধান অ্যাডমিন, তার থেকেও তুমি নাম্বারটা জোগাড় করে নিতে পারো। আবার পেজে মেসেজ দিলে হবে যে ভাইয়া আমার এরকম এরকম প্রবলেম। তো আমাদের যারাই হচ্ছে যে পেজের মডারেটর, সেখানে আমরাও আছি, তো আমরা মেসেজগুলো দেখলে আমরা তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। যে কোনো কোশ্চেন সলভের সমস্যা, যে কোনো ধরনের সমস্যা, যে কোনো সাবজেক্টের যে কোনো ধরনের সমস্যা তোমরা আমাদেরকে শেয়ার করবে অবশ্যই। যারা আমাদের কোর্সটা নিয়েছো তারা অবশ্যই এই ইয়াটা পাবে, কারণ তোমাদেরকে হচ্ছে যে আমরা আগে থেকেই বলেছি যে শুধুমাত্র এক্সাম নয়, আমরা তোমাদেরকে পার্সোনালি গাইড করার চেষ্টা করব। তোমাদের যত ধরনের সমস্যা আছে, যে ধরনের সমস্যা আছে, তোমাদেরকে একটা বড় ভাই হিসেবে তোমাদের চেষ্টা করব যে আমাদের এই যে ডিসিইউ, যে সেন্ট্রাল ইউনিভার্সিটি, সেখানে তোমাদেরকে যতটুকু সম্ভব আমরা নির্দিষ্টভাবে আমরা যাতে নবীনবরণে তোমাদেরকে নিয়ে আসতে পারি, তত সেই চেষ্টাটাই আমাদের থাকবে। সো আজকের মতো এতটুকুই। ইনশাআল্লাহ তোমাদের সাথে আরও ভালোভাবেই দেখা হবে ডিসিইউতে, এবং আশা করি যে তোমরা 10 তারিখের এক্সাম নিয়ে মোটেও নার্ভাস না, বেশ ভালোভাবেই তোমরা এক্সামটা কমপ্লিট করবে। সো আজকের মতো এতটুকুই। সবাইকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সবাইকে। ইনশাল্লাহ তোমরা সবাই চিল থাকো, তোমাদের সাথে দেখা হবে আমাদের ক্যাম্পাসে, ডিসিওর যে কোনো একটা ক্যাম্পাসে তোমাদের সাথে ইনশাল্লাহ ভবিষ্যতে দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।